আসসালামু আলাইকুম। রান্নাবিলাসী পায়েল চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অফুরন্ত ভালোবাসা। আজকে ইয়াম্মি চিকেন উইংস রেসিপি নিয়ে আসলাম। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে খেতে পারবেন, আর এটা খেতে অসম্ভব মজা। এখানে আমি 1 কেজির মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি। এটাকে আমি কেটে নিব। এই যে দেখেন স্টেপগুলো, এখান দিয়ে আমি কেটে নিব। আমি এটাকে 2টা পিস করব, কিন্তু আপনারা চাইলে 3 পিসও করতে পারেন, যেহেতু চিকেন উইংসগুলো অনেক বড় থাকে সেক্ষেত্রে। তবে আমি 2 করলেই আমার ভালো লাগে, আর এভাবে ছোট ছোট করলে দেখতেও সুন্দর, খেতেও ভালো লাগে, মশলাগুলো খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়। তো আমি এখানে লেবু দিয়ে দেবো ফার্স্টে। 1 কেজির জন্য আমি একটা মিডিয়াম সাইজের আনাম একটা লেবু দিয়ে দিচ্ছি, আর লেবুর রসটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট। আর এখানে আমি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ। আর আদা রসুন পেস্ট দিব 2 চা চামচের মতো। আমার এটা আদা রসুন মিক্সড, তাই আমি 2 চামচ একসাথে দিয়েছি। আর মরিচের গুঁড়ো 1 চা চামচ দিচ্ছি, কারণ আমি আরও পরে বেশি মরিচ অ্যাড করব, ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী। আর সয়া সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিব, আর তারপর আমি ম্যারিনেশনের জন্য এটা রেখে দিব অনেকক্ষণ। ধরেন আমি রেখেছি 3 ঘন্টা। তো আপনারা আপনাদের সময় অনুযায়ী রাখবেন। ধরেন আপনারা বিকেলে খাবেন, দুপুরে করে রাখতে পারেন, আর সকালে করে রাখলে তো আরও ভালো। আর এর আগের দিনও করে রাখতে পারবেন, যত রাখবেন ম্যারিনেট, তাহলে ভিতরের মাংসটা অতই জুসি আর নরম থাকবে, খেতেও খুবই মজা। আর আমি এখানে কোট করার জন্য, এটার কোডিংয়ের জন্য আমি 2 কাপ পরিমাণের মতো ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ইয়াতে কোডিংটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি 1 চা চামচ মরিচের গুঁড়া আর ভাজা মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি, এটার জন্য ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন জিরার গুঁড়া। তো এই ক্ষেত্রে মশলা অনেক বেশি দরকার নাই, আমার মনে হয় এই ক্ষেত্রে মশলাটা একটু লাইট রাখলেই হয়, এর চেয়ে বেশি মশলা ভালো লাগে না। তো এখন হলো ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কোডিংয়ের পাল্লা। তো এই ক্ষেত্রে কোডিংটা খুব ভালোভাবে করতে হবে, চেপে চেপে ভালোভাবে সব জায়গায় ভালোভাবে ময়দাটা যেন অ্যাবজর্ব হয় সেভাবে এটাকে চাপ দিয়ে দিয়ে করতে হবে। আর অবশিষ্টগুলো এইভাবে ছেড়ে নিংড়ে নিতে হবে। তো কোডিংটা একটু টাইম নিয়ে করবেন। কোডিংটা যদি ছুটে যায় তেল ঢুকে যাবে, আর সেক্ষেত্রে এটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কোডিংটা একটু টাইম নিয়ে সময় নিয়ে চাপ দিয়ে করবেন। আমিও একটু ময়দাই বেশি নিয়েছি এই কোডিংটা করার জন্য, আমি সবসময় ময়দা বেশিই নিই। তো আমার কোডিংয়ের পালা শেষ। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেখে দেবো। আপনাদের হাতে টাইম কম বেশি থাকলে বেশিও রাখলে আরও বেশি ভালো, কম থাকলে না থাকলে কম রাখতে পারেন। আমার প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভেজে নিব, আর ভাজার সময় একটু টাইম দিয়ে ভাজবো। যেমন আমার একটা উল্টে দিতে টাইম লেগেছে 6 থেকে 7 মিনিট। তো 6 মিনিট পর পর আমি এটা উল্টে দিয়েছি। তো আমার 12 মিনিট বা 14 মিনিটের মধ্যে এটা হয়ে গিয়েছে, 10-12 মিনিটের মধ্যে হয়ে যাবে। একটু টাইম নিয়ে ভাজলে আপনার উপরের ইয়াটা ক্রিস্পি থাকে, আবরণটা। তো সেক্ষেত্রে আপনার গ্রেভিতে দিলে এটা খুব তাড়াতাড়ি সহজেই নেতিয়ে যায় না। আর চেষ্টা করবেন চুলা থেকে নামিয়েই গরম গরম খাওয়ার চেষ্টা করার। এভাবে আপনারা এই যে এমনি ভেজেও খেতে পারবেন, শুধু গ্রেভি বাদে যে এই ভাজাটাও শুধু খেতে পারবেন, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর যদি চান গ্রেভি তো আছেই। তো আমি এটা টাইম নিয়ে এভাবে ভেজে নিচ্ছি একের পর এক। তো ভাজাটা একটু সুন্দর করে ভাজলে সব ক্ষেত্রেই ভালো। ও আরেকটা কথা, এটা হলো আমি কিন্তু কোনো ডাবলভাবে ভাজিনি। আর ডাবলভাবে ভাজলে আমার কাছে ভালো লাগে না, মোটা মোটা হয়ে যায় উপরের লেয়ারটা। আমি একটা স্টেপে ভেজে গ্রেভিতে দিয়ে দেবো। তো গ্রেভির ক্ষেত্রে আমি যে তেলটা ছিল অবশিষ্ট সেটাকে ছেঁকে দিয়ে দিয়েছি। আর রসুন কুচি দিচ্ছি 3 চা চামচের মতো। আর দেব এখানে বারবিকিউ সস। আমি বারবিকিউ সসটা ইউজ করছি, এটার ফ্লেভারটা অনেক ভালো, অনেক সুন্দর আসে। তার কারণে আপনারাও চেষ্টা করবেন অবশ্যই বারবিকিউ সসটা রাখার। আর সয়া সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো। আর দিচ্ছি টমেটো কেচাপ 6 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটার ব্যালেন্স এবং স্বাদ ঠিক রাখার জন্য 1
চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটাতে কোনো লবণের প্রয়োজন নেই, কারণ গ্রেভিটাতে এমনিই লবণ আছে, কারণ এটাতে সয়া সসে আছে, তারপর হলো বারবিকিউ সসে, তাই কোনো অ্যাড করবেন না লবণ, তাহলে বেশি কটা হয়ে যাবে। এভাবে আমি এখন 2 থেকে 3-4 মিনিট এটাকে রান্না করে নিব। আমার এটা রান্না শেষ, কারণ এটা আর টাইম লাগে না বেশি, খুব তাড়াতাড়ি এটা রান্না করতে হয়, না হলেও নরম হয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনারা নাগা উইংস করতে চাইলে এই ক্ষেত্রে আপনারা বোম্বাই মরিচ বা নাগা মরিচ যেটাই বলেন বোম্বাইকে, সেটা কুচি করে দিয়ে দিবেন, বাস হয়ে যাবে নাগা উইংস ইয়াম্মি। গরম গরম তো শীতের দিনে উফ, খেতে যে কি মজা, আমার খুবই ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।